আসসালামু আলাইকুম, দিস ইজ স্বর্ণা অ্যান্ড ইউ গাইজ আর ওয়েলকামড ইন মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবসময় তো রান্নাবান্না আর পড়াশোনা করলেই চলে না, তাই হঠাৎ করে সবাই মিলে প্ল্যান করে ফেললাম কুয়াকাটার ট্যুর দিব। তো যেই ভাবা সেই কাজ, এরপর আমরা সুন্দরভাবে ব্যাগপত্র গুছিয়ে নিলাম। যেহেতু আমরা দুপুরের পরে রওনা দেব, এই জন্য আমরা দুপুরের খাবারটা খেয়ে নিলাম। এরপর খাবার খেয়ে আমরা রেডি হয়ে উবারের জন্য ওয়েট করছিলাম। গাড়ি চলে আসায় এরপর আমরা সবাই গাড়িতে উঠে বসলাম। ফ্যামিলির সবাই মিলে ট্যুর দেওয়ার মজাটাই আলাদা। উবরে করে আমরা সায়েদাবাদ পর্যন্ত চলে গেলাম। সেখান থেকে আমরা ইউনিক বাসের টিকিট কেটে রওনা হলাম। রাস্তায় জ্যাম থাকার কারণে আমরা সঠিক মতো পৌঁছাতে পারিনি। আমাদের 4:15-র গাড়ি ছিল, কিন্তু আমাদের যেতে দেরি হওয়ায় আমরা 5টার গাড়িতে উঠলাম। বাস চলে আসলো, এরপর আমরা বাসে উঠে বসায় বাস ছেড়ে দিল। এরপর আমরা বাসা থেকে আনা পেয়ারা মাখা খেলাম, সাথে খেয়েছিলাম মোজো। এই ঝালমুড়িটা আমার খুব পছন্দের, এটা আমি রাস্তায় জার্নি করার সময় খাই। এরপরে কিছুক্ষণ যাওয়ার পরে গরুনদী পাম্পের ওইখানে আমাদের বাসটা 20 মিনিটের বিরতি দিল। সেখানে আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, বাহিরের দৃশ্যটা দেখলাম। রাতের বেলা এরকম ঠান্ডা ঠান্ডা দৃশ্য সবারই ভালো লাগে। সেখানে আমরা আরও কিছুক্ষণ থেকে হালকা পাতলা নাস্তা খেয়ে নিলাম। বিরতি শেষ হয়ে গেলে আমরা সবাই বাসে উঠে গেলাম এবং বাসটা ছেড়ে দিল। এবার আমরা কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম। এরপর আমরা রাত 11টার দিকে কুয়াকাটা এসে পৌঁছালাম। যেহেতু আমরা এক রিলেটিভের বাসায় যাব, তাই তাদের জন্য ওয়েট করছিলাম। এরপরে তাদের বাসায় গিয়ে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। এরপরে সকালে আমরা ঘুম থেকে উঠে গেলাম। ফ্রেশ হয়ে চা খেতে খেতে বাহিরের দৃশ্যগুলো উপভোগ করলাম। বরিশালের এই দৃশ্যগুলা খুব ভাল লাগে। যদিও আমি বরিশালের মেয়ে, তাও আমার কাছে এই দৃশ্যগুলো সবসময় নতুন নতুন লাগে। এরপরে দুপুরে খাবার খেয়ে আমরা সবাই রেডি হয়ে সাগর পাড়ে ঘুরতে যাচ্ছি। অবশেষে আমরা পৌঁছে গেলাম কুয়াকাটা সমুদ্র সৈকতে। সমুদ্র সৈকতের প্রত্যেকটা দৃশ্যগুলোই খুবই সুন্দর, মনোমুগ্ধকর। আমরা ফ্যামিলির প্রত্যেকটা মানুষ খুব এনজয় করছিলাম। আমার বোনের মেয়ে সাগর দেখে খুব আনন্দ করছিল। ও শুধু পানিতে নামবে, বালু মাখবে, এগুলোই করতে চাচ্ছিল। এটা ওর জীবনে প্রথম সাগর দেখা, তাই ব্যাপারটা ওর কাছে ভালো লাগছিল। আমিও খুব আনন্দিত হয়ে নিজেকে আর ধরে রাখতে পারলাম না, তাই সাগরের পাড়ে কিছুক্ষণ হাঁটছিলাম। এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করছিলাম। এদিকে আমার বোনের মেয়ে পানিতে নেমে তো উঠতেই চাচ্ছে না, ও শুধু পানিতেই থাকতে চায়। সাগর পাড়ে ঝিনুক, বালু, পানি এগুলো খুবই ভালো লাগে। সাগরের এই দৃশ্যগুলো এত ভালো লাগে। এখানে আমরা ফ্যামিলির সবাই মিলে কিছুক্ষণ আনন্দ করলাম, ছবি তুললাম।
আমার বোনের মেয়ের ইচ্ছে হলো সে একটু নাচবে, তাই তার ইচ্ছাটাও পূরণ করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। এখানের দৃশ্যটা খুব ভাল লাগছিল, তাই এখানে একটু ঘুরছিলাম। কুয়াকাটা বাণিজ্য মেলা বসেছিল, তাই এখানে কিছুক্ষণ ঘুরলাম। এখানে অনেক সুন্দর ঝিনুকের মালা ছিল, মুক্তা পাথরের মালা ছিল, কানের দুল ছিল, অনেক মজার মজার খাবার ছিল। ইচ্ছে করছিল সবকিছু একাই নিয়ে আসি। এখানের চকলেটগুলো খুব মজা ছিল। এরপরে আমরা সূর্য অস্ত দেখতে গেলাম, কিছু ছবি তুললাম, ভিডিও করলাম। দেখতে দেখতে সূর্য ডুবে গেল সমুদ্রের অতলে। সূর্যটা যেন সমুদ্রের সাথে মিশে গেল। যেহেতু আমি চা খুব পছন্দ করি, এই জন্য সবাই মিলে নদীর পাড়ে বসে গরম গরম চা খেয়ে নিলাম। এরপরে খেলাম অনেকগুলো টক জাতীয় খাবার একসাথে মিক্স করে আচার মাখা। আচারটা খুব মজা ছিল, খুব লোভনীয় ছিল। এরপরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, নানা রকম দৃশ্য দেখলাম। একটু সামনে গিয়ে আমরা সবাই ঝালমুড়ি মাখা খেলাম। যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিল, তাই আমরা বাসায় চলে যাচ্ছিলাম। আল্লাহ হাফেজ।